আমার নবী বলেন পৃথিবীতে তিনটা জিনিস আছে, তিন দল মানুষ আছে, তিন দল বান্দার উপরে আল্লাহ পাকের লানত নাই, অভিশাপ নাই। গোটা পৃথিবীতে আল্লাহর লানত, তবে তিন দল বান্দা বান্দি আছে, এদের উপর আল্লাহ পাকের লানত নাই। তিনটা কথা বলে আমি শেষ করবো, আঙ্গুলি গুনে না ভাইর আমার। অল্প কথা, সামান্য কথা মনে রেখে বাসায় যান, নিজেদের জীবন গড়ার জন্য আমলে চেষ্টা করেন। আমাদের চেষ্টা, আমাদের আন্তরিকতা, ফয়সালার মালিককে আল্লাহ। নবী বলে ইল্লা যিকরুল্লাহ, নবীর যিকরুল্লাহ এক হলো আল্লাহর জিকিরওয়ালা বান্দা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নামে তাসবিহ পড়ে। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকিরওয়ালা বান্দা যারা আল্লাহকে ডাকে, চলতে ফিরতে মুখে গান নাই, বাজনা নাই, রাস্তাটা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। আমার নবী বলেছেন আহাবুল কালামি ইলাল্লাহ আরবাউন, আমার নবী বলেন আল্লাহর কাছে প্রিয় কথা হলো চারটা, আল্লাহর কাছে অতীব প্রিয় কথা হলো চারটা। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। সবাই জানেন নাই তাসবিহ? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য এই চারটা। বলো ইমানদার বান্দা যারা নাকি আল্লাহকে স্মরণ করে চলে, আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, উত্তম জিকির হলো কোরআন কারীমের তেলাওয়াত। মারহাবা কোন কোরআন তেলাওয়াত উত্তম জিকির। যেই বান্দা জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, আল্লাহকে স্মরণ করে চলে, আল্লাহকে ভুলে যায় না, নবী বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত নাই, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ নাই। এই জন্য বান্দাকে জিকিরওয়ালা হতে হবে। আমার নবী বলেছেন মাসালুল মুমিনি আল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। নবী বলেন ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আর এক বান্দা আর এক মুমিন যে আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির করে না, এই দুই বান্দার উদাহরণ হলো মরা আর জেতার সাথে। যেই ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, হলো জিন্দা। মারহাবা কোন নবী বলেন ওই মুমিন যে আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কথা মনে করে না, আল্লাহর তাসবিহ জিকির আজকার করে না, নবী বলেছেন ওই হলো মরার মতন। কিসের মতন? মরার মতন। আর যিনি জিকির করে ইনি হলো জেতা। মরা আর হলো জেতা। আল্লাহ নবীর হাদিস শরীফে এই জন্য আসছে, নবী বলছে লা তাত্তাখিযুনা বুয়ুতান কুবুরা। নবী বলছে তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থান বানায় না, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থান বানায় না। এই কথার ব্যাখ্যায় কেউ কেউ বুঝেছেন যে বাড়িতে নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া হবে না, বাড়ির না কবরস্থান কেউ নামাজ পড়ে না, বাড়িতে যদি নামাজ না পড়েন তো বাড়ি কবরস্থান হবে। ব্যাখ্যা তা নয়, সঠিক ব্যাখ্যা হলো নবী বলেছে লা তাত্তাখিযুনা বুয়ুতান কুবুরা, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থান বানায় না। অর্থাৎ তোমাদের বাড়িতে যেন বেনামাজি মানুষ না থাকে। কোন বাড়িতে 10 জন লোক আছে, 10টা সদস্য, 10 সদস্যের মধ্যে 2 সদস্য নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, হাদিসের ভাষায় এই 2 জন জিন্দা, আর বাকি 8 জন নামাজ পড়ে না, জিকির করে না, তাসবিহ পড়ে না, হাদিসের ভাষায় বাকি 8 জন হলো মরা। তো যেই বাড়ির মধ্যে 8টা মরা মানুষ শুধু থাকে, ওটা কবরস্থান নয়। আল্লাহ নবী বলেছেন তোমরা বাড়িতে কবরস্থান বানায় না। অর্থাৎ তোমাদের বাড়ির ভিতরে বেনামাজি, জিকির করে না, কোরআন পড়ে না, আল্লাহকে স্মরণ করে না, এমন বান্দা যেন তোমাদের বাড়িতে না থাকে। আমাদের বাড়িতে আছে না নেই? এই জন্য জিকিরওয়ালা, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে স্মরণ করনেওয়ালা বলে বান্দা যেখানে যাবে আল্লাহকে ডাকবে। এই 4টা কথা আজ থেকে আমল শুরু করে দেন। যেখানে যাবেন, দোকানে বসে, রাস্তায় চলে, কোনো গল্পের দরকার নেই, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আপনার প্রত্যেক তাসবিহের ভিতরে আল্লাহ বরকত দিছে, রহমত হবে। অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে আছে। 4টা কথা আমরা সবাই জানি।
একটু আল্লাহ রহমত আসার জন্য আমরা চারটা কথা একবার উচ্চারণ করব। একটু জোরে জোরে আমার সাথে বলেন তো। প্রথমটা যা বলবো পরকারটার ভলিউম বাড়াবো, তারপরে আরো বাড়বে, শেষ কারটার ভলিউম আরো বেশি হবে। পারা যাবে না? সবাই রেডি? সবাই পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটা বাক্য আল্লাহর কাছে প্রিয়। আমার নবী বলে জিকিরওয়ালা যারা, জিকিরওয়ালা যারা এদের উপর আল্লাহ পাকের লানত নাই ওয়া মাওয়ালাহু। আমার নবী বলেন জিকিরওয়ালা, জিকিরওয়ালাদের সাথে যারা থাকে ওয়া মাওয়ালাহু, আল্লাহর বান্দারা জিকির করে, আলিম ওলামা জিকিরওয়ালা আহলে জিকির যারা, এদের সাথে যারা চলাফেরা করে এদের উপর আল্লাহ পাকের লানত নাই। জিকিরওয়ালা, জিকিরওয়ালাদের সঙ্গে যারা থাকে, মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা এদের সাথে যারা থাকে এদের উপরও আল্লাহ পাকের লানত নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন দুই হলো আলিমুন, আলিমুন দুনিয়াতে যারা আলিম, কোরআন কারীম এবং হাদিস শরীফের জ্ঞানী এবং আমল নিয়ে চলে, আলিম যারা, আলিমের উপরে আল্লাহ পাকের লানত নাই। আলিমের উপর আল্লাহ পাকের লানত নাই। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার নবী বলেন যারা আলিম হয়ে গেছে, আলিম ব্যক্তির জন্য আসমান জমিনের ভিতরে যা আছে সবগুলো আলিমের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে দোয়া করে। আমার নবী বলেছেন ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির ভিতরে যে মাছ আছে এই মাছও আলিম ওলামাদের জন্য দোয়া করে। আর নামলাতু ফি হুজরিহা, গর্তে ভেতরে বিবিলিকা আছে, সেটাও আলিম ওলামার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ কবির না? এই জন্য আলিম, আলিমের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। গোটা পৃথিবীতে কিছু বান্দা আছে কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক, যারা আলিম ওলামা নবী আম্বিয়া কেরাম এদেরকে গালি না দিলে এদের ভালো লাগে না। আলিম ওলামাদের গালি না লোক আমাদের 5 পীর এলাকাতে আছে। নবীর জামানায় আল্লাহর নবীকে গালি দিছে কাফেরেরা। আল্লাহর নবী নিষ্পাপ ছিল, নবীর কোনো গুনাহ ছিল না। ছোট্ট কথা মনে হলো ভাইরা আমার, আল্লাহর নবীর একটা জামাই ছিল, আবু লাহাবের ছেলে, নাম হলো ওতাইবা। কেউ বলছে ওতবা, কেউ বলছে ওতাইবা। আল্লাহ নবী তো নবুয়ত পেলেন, আবু লাহাবের 2 ছেলের সঙ্গে আল্লাহ নবীর 2 মেয়ের বিবাহ হয়েছিল। আল্লাহ নবী বললো 2 ছেলে, আবু লাহাব 2 ছেলেকে ডাক দেয়, বলো তোমরা যাও মুহাম্মদ সামনে গিয়ে বলো সে হয় কালেমা বাদ দিবে, না হলে তোমরা তার মুখের সামনে তার 2 বেটিকে তালাক দিয়ে চলে আসবা। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। এত বড় জালিম আল্লাহর নবীকে গালি দিতে দিতে এত গালি দিছে, এত অত্যাচার করেছে, আল্লাহ যার উপরে বদদোয়া, আল্লাহর অভিশাপ তার উপর চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দিছে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। ব্যাখ্যা তাফসীরে গেলে অনেক লম্বা কথা। 2 হাত দিয়ে আল্লাহ নবীকে পাথর মারার জন্য উদ্যত হয়েছিল। আল্লাহ পাকের বদদোয়া আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিজেও ধ্বংস হোক। ভাইয়েরা, আবু লাহাবের ছেলেরা, আবু লাহাবের গোষ্ঠী এখনো বাংলাদেশে আলিমদেরকে না গালিলে থাকতে পারে না, কোরআন ওদেরকে গালি না দিলে থাকতে পারে না। কি তবে রাখে এবার আবু লাহাবের 2 সন্তান আল্লাহর নবীকে গালি দিয়ে দিয়েছে। নবী বলে ও বেলারা শুনে রাখো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, কোরআন ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর মুখের সামনে 2 বেটা আল্লাহর নবীর 2 কন্যাকে তালাক দিয়ে চলে গেছে। কয়েকদিন পর সিরিয়ায় একটা ব্যবসা নিয়ে যাবে, অনেক বড় ব্যবসার কাফিরা রওনা দিবে, মক্কা থেকে রওনা দিবে। রওনা হওয়ার টাইমে আবু লাহাব রওনা দিবে, আবু লাহাবের ছেলে ওতাইবা যাবে। ওতাইবাকে নিয়ে অনেকগুলো নেতাগুলো যখন রওনা দেওয়া শুরু করবে,
এমন অবস্থায় কিতাবে ওতাইবা ডাক দিয়ে বলে, আব্বা কতদিনের জন্য আমরা সিরিয়ায় যাচ্ছি? আবু লাহাব বলে, আমাদের সফর 15 দিনের। কত দিনের? 15 দিনের সফর। আমরা বলে 15 দিনের জন্য আমরা তৈরি হয়ে যাচ্ছি, তুমি রেডি হয়ে যাও। ওতাইবা ডাক দিয়ে বলে, আব্বা 15 দিনের জন্য চলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি তো দেওয়া হবে না, 15 দিন আর দেখা সাক্ষাৎ হবে না, 15 দিনে গালি গালাজ করতে পারবো না, আমাকে 10টা মিনিট সময় দাও হোক, আমি নবী মুহাম্মদের বাসায় গিয়া আমি 15 দিনের গালি 10 মিনিট একটু দিয়ে আসি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। যেমন বেটা তেমন বাপ। আমরা কই দেরি করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো, দেরি করো না। ওতাইবা চলে গেছে কিতাবে লাগে। ওতাইবা যেতে যেতে আল্লাহর নবীর বাড়ির দরজায় হাজির। আমার নবীজি তখন ঘর থেকে বের হচ্ছিল। ওতাইবা গালি দেওয়া শুরু করলো, খারাপ অশ্লীল ভাষায় আমার নবীকে গালি দেওয়া শুরু করলো। আমার নবী কোনো কথা বলে না। আমার আল্লাহ বলে দেয়, হে নবী চিন্তা করো না, ফাস্তা বিমা তোমার ওয়ারিদানিল মুশরিকিন, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সব মেনে মেনে চলো, কাফের মুশরিকদেরকে এড়িয়ে চলো, কোনো বিবাদে যাওয়ার সময় নাই। এমন একদিন আসবে সেই দিনে অ্যাকশনে যাওয়ার টাইম হবে। মারহাবা কর। এখন একটু চুপচাপ থেকে যাও, কথা বলো না। নবীজি চুপচাপ আছে। ওতাইবা গালি দিতে 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 আল্লাহর নবীকে অস্থির করে ফেলেছে। গালি দেওয়া শেষ হয়ে গেল। ওতাইবা যখন পেছনে ব্যাক করবে, আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না। নবীজি গালি শোনার পরে নবীজির চোখের পানি কসুর গড়ে 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 গাল বেয়ে দাড়িগুলো ভিজে গেছে। এবার আল্লাহ আর নবী আল্লাহর কাছে দুখানে হাত তুলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আল্লাহর কাছে দুখানে হাত তুলে কয়, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে এমন গালিগালাজ করে গেল, আল্লাহ কিছুই বলি না, এতটুকু বলে দিন আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিন। আল্লাহ এই জালিম আমাকে এত গালিগালাজ করে গেল, আল্লাহ ও মাবুদ কিছুই চাই না, আপনার কাছে দোয়া করে দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিন। আল্লাহ পৃথিবীতে যত কুকুর আছে, যে কোনো একটা কুকুর এর পিছনে লাগায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে হবে আল্লাহু আকবার। কার বরদোয়া? আল্লাহর নবী যখনই বলেছে, এইবারে ওই যুবকটা ওতাইবা গালিটা শুনতে পেরেছে, বরদোয়াটা শুনেছে, চলে গেছে। তাড়াতাড়ি চলে যাবার পর আবু লাহাব রেডি হয়ে গেছে, নেতারা রেডি হয়ে গেছে, সিরিয়ে রওনা দিবে। আবু লাহাব ডাক ডাক, বেটা নবী মুহাম্মদের কি দেখা হয়েছিল? বলে, আব্বা দেখা হয়েছে। গালিগালাজ করতে পারছো কিনা? বলে, আব্বা যা করেছি অনেক করেছি, কোনো কথা বলে নাই, কথা বললে আঘাত করতাম, কোনো জবাব দেয় নাই, চূড়ান্ত গালিগালাজ করেছি। শুধু আসার পথে আমি যখন ফিরে আসি, তখন একটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিন। উনি বলেছে, হে আল্লাহ, এই জালিমের পিছনে, আল্লাহ পৃথিবীতে অনেক কুকুর আছে, একটা কুকুরকে আর পিছনে লাগায়া দাও। আবু লাহাব ডাক ডাক, ওতাইবা সিরিয়ে যাবো, যাওয়ার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বদদরা তুমি লীলা, তুমি একর বাড়ির মধ্যে যাও, মোটা লাঠি আছে ঘরে, ওই লাঠিটা সাথে নাও। ওতাইবা কয়, আব্বা আমি কি মরা মানুষ, লাঠি লাগবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুত্তা কার পক্কর পেছনে লাগা দেওয়ার জন্য, তুই সিরিয়াতে যাবো, আমার দৃঢ় বিশ্বাস মিস নাই, কুকুর তোর পাশে রাখবি, একটা মোটা দেখে লাঠির সাথে লে, কুকুর আসলে তোর বাড়ি ভালোবার পারিস। দেখছেন, ঈমান নাই কিন্তু নবীর প্রতি বিশ্বাস দেখেন। ওতাইবা লিবে না। আবু লাহাব কয়, তোকে আমি বলতেছি নিল, ওর মতো লাঠি নে, একটা লাঠির সাথে নিয়ে এবারে উটির উপর সওয়ার করে সিরিয়া রওনা দিচ্ছে। ভাইরা আমার কয়েকদিনের পর চলতে চলতে চলে গেছে তারা সিরিয়াতে। সিরিয়ার কাফিরা যাবার পরে সিরিয়ার শহরে ঢোকার আগে বিশাল একটা অরণ্য, বিশাল একটা জঙ্গলের কাছে তারা আস্তানা গাড়লো। ওখানে তার রাত্রি অতিবাহিত করবেন। সন্ধ্যার পর ওখানে তাবু খাটানোর পরে, রাত্রিবেলা খানাপিনা করার পরে এইবার ঘুমাতে যাবে। আবু লাহাব ডাক, দেখো কাফির ভাইয়েরা, দেরি করা যাবে না ভাই, তোমরা রেডি হয়ে যাও, চতুর্দিক গোলাকার হয়ে ঘুমাও। আর ডাক্তার ওতাইবা, তোমাকে সাইডে ঘুমান যাবে না, পাশে যদি ঘুমা যাও আমরা ঘুমিয়ে
ঘুমিয়ে যাব, জঙ্গল থেকে কুকুর আছে তোমাকে টানা নিয়ে যাবে। যেহেতু মোহাম্মদ সাম গালি দিছে, হবে না, তুমি সাইডে ঘুমাবে না। আমরা কাফেররা চতুর্দিকে ঘুমা গেলাম, আমাদের বেড পত্র মাঝখান দিয়ে রাখা, মাসাকের মতো চকির মতো বানায় দিলাম, তুমি মাঝখান দিয়ে উপরে ঘুমাও, আমরা চতুর্দিকে ঘুমাই। কুকুর তো অবশ্যই আসবে, কুকুর যদি আসে আমাদেরকে খুঁজা লাভ দিয়ে যাওয়া লাগবে, আমরা চেতন পাবো, তোমাকে রক্ষা করব, তুমি চিন্তা করো না। দোয়া বদ্ধ করেছে কে? আল্লাহর নবীর এই বদ্ধকে আটকানোর ক্ষমতা পৃথিবীতে কারো আছে? আমার কিভাবে রাখে সংক্ষিপ্ত কথা বোঝার জন্য বলছি, রাত গভীর হয়ে গেছে, এবার ওতাইবা মাঝখান দিয়ে ঘুমালো, চতুর্দিকে কাফিরেরা ঘুমে গেছে। ভাইরাও রাত যখন 12টা পার হয়ে যায়, এবার বিশাল অরণ্য জঙ্গলের ভিতরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতন বাঘ আল্লাহকে ডাক ডাক হয়, রব্বুল আলামিন আমার এই জঙ্গলের কিনারা থাকা দরদের নবী বিশ্ব নবীকে গালি দিছে, গালি দেওয়া দুর্গন্ধ আমার নাকে লাগতেছে। রব্বুল আলামিন যদু আল্লাহর নবী দোয়া করেছে একটা কুকুরের জন্য, আল্লাহ আমি কুকুর নয়, আমি হলাম বাঘ, কুকুরের চাইতে আমার গায়ে অনেক শক্তি বেশি আছে। রব্বুল আলামিন আপনার কাছে অনুমতি চাই, আমি এখনই বের হয়ে যেতে যাচ্ছি। আল্লাহর নবীকে গালি দিয়া আমার এই জঙ্গলের কিনারে ঘুমে গেছে, ওই জালিমকে দিয়া আগামীকাল সকালবেলা আমার নাস্তা হবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামকে যারা গালিগালাজ করে, ইসলামকে যারা কটাক্ষ করে, ইসলামের বিরুদ্ধে যারা চলে, ভালো করে শুনে রাখেন, ওরা একদিন পৃথিবীতে আস্থা করে নিক্ষিপ্ত হবে, ওরা বিতাড়িত হবে। ইসলামের বিপক্ষ চলে কেউ জয়লাভ করতে পারে নাই, সবগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কিভাবে রাখে? এবার রাত যখন 12টার পর রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল থেকে বেরিয়ে আসছে, খুঁজতেছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, জালিম কোথায়? ঘুরতে ঘুরতে অনেক দূর বাতি দেখা যায়, টিম টিম করে বাতি ধরে। রয়্যাল বেঙ্গল টাইগার এসে দেখে আল্লাহর বান্দার ঘুমা গেছে, রাস্তার মধ্যে ক্লান্ত পরিশ্রান্ত ছিল, সবার চোখে ঘুমে সবাই বিভোর ঘুমে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা কয় অনেকগুলো লোক তো ঘুমায়, কে কোন জালিম আমার নবীকে গালি দিল, কেমন করে আমি জানবো? নাকে নাক না লাগালে আমি তো বুঝতে পারবো না। রয়্যাল বেঙ্গল টাইগার প্রত্যেকটা জালিমের নাকের সঙ্গে নাক লাগালো, নাক লাগায় দেখে না এরা তো নবীকে গালি দেয় নাই। চতুর্দিকে রাউন্ড দিয়া দেখা যখন শেষ হয়ে গেছে, বাঘের মনটা খারাপ হয়ে গেছে, মাথা উঁচু করে দেখে মাছরাঙ্গের উপরে এক সাহেব ঘুমায়, নাকের দাগ উঠে গেছে। লাভ দেওয়া উঁচু জায়গায় উঠা, কোথায় নাকের সঙ্গে নাক লাগাইয়া যাকে জালিমের মুখ থাকা আল্লাহ নবীকে গালি দেওয়া দুর্গন্ধ বাড়াচ্ছে। একটা মিনিট সেকেন্ড টাইম দেয় নাই, রয়্যাল বেঙ্গল টাইগার একবার কাল্লা গল্লির মধ্যে ধরে একটা ডিঙ্গে লাভ দিয়া জঙ্গলের মধ্যে চলে গেছে। জোরে জোরে কন মারহাবা, আরো জোরে হবে মারহাবা। ভাইরা আমার, এখানে শেষ নয়, কি তবে রাখে ভাইরা আমার, জঙ্গলে যখন চলে গেছে, জঙ্গলে যাওয়ার পর ভাইরা আমার কোথায় এবার বুকটা ছিঁড়ে ফেলেছে, বুকটা ছিঁড়ার পর কলিজা বের করে সকালবেলা বাঘ নাস্তা করেছে। কোথায় বাঘ নাস্তা আছে না মরিছে? আল্লাহ নবীকে গালি দিয়েছিল ভাইরা আমার, আল্লাহ নবীকে গালি দেওয়া, আলেমদের গালি দেওয়া সহ্য হয় না, আল্লাহ এটাকে মেনে নেয় না। নবী তাই বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, পৃথিবীতে আলিমের উপরে লানত নাই, আর মতো আলিম আমার নবী বলেছেন আলিমের ছাত্র যারা, আলিমের ছাত্র যারা, এদের উপর আল্লাহ পাকের লানত নাই। মারহাবা কোন? মাদ্রাসার ছাত্র যারা, আলিম যারা, আলিম মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় প্রতিদিন আসে আর যায়, আলিম বা তাসা পড়ে, এদের উপরে আল্লাহ পাকের লানত নাই, এদের উপর আল্লাহ পাকের রহমত আছে। মারহাবা কোন? প্রত্যেক দিন ওই সিংলাপাড়ার বাড়ি থেকে ছোট্ট ছেলেমেয়েরা নুরানি কায়দানে মাদ্রাসায় আসে, আসে আর যায়, রাস্তা বেয়ে যায় আর আসে। আমার নবী বলেছেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নবী বলেন, কোন সন্তান মাদ্রাসায় আসে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে, যে রাস্তা দিয়ে চলাফেরা করে আসে যায়, আমার দরদের নবী বলেন ওই মাদ্রাসার ছাত্র যে রাস্তা দিয়ে চললো, নবী বলেন ওই রাস্তা
দুনিয়ার কোন রাস্তা থাকে না। আমার নবী বলে ওই রাস্তা আল্লাহ পাক জান্নাতের রাস্তা বানায়া দেয়। এই জন্য আমাদেরকে কোরআনমুখী হতে হবে, সব ছেড়ে দিয়া আল্লাহর কোরআন দিকে ধাবিত হন। সারিউ ইলা মাগফিরাতিন, আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হন, আল্লাহর কোরআন দিকে অগ্রসর হন, আল্লাহর কোরআনের দিকে ধাবিত হবেন, আল্লাহর কোরআনের দিকে আসবেন, আল্লাহর কোরআনের জন্য স্যাক্রিফাইস করবেন, জীবন দিবেন, জান দিবেন, মাল দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখতেছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার নবী বলেন আল্লাহর জন্য যারা নাকি 10 খান টাকা দিবে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহকে কেউ যদি 10 টাকা দেয় আল্লাহ কমাস কম 10 গুণ দিবে। 10 টাকা দিলে আল্লাহ 100 টাকা দিবে। আল্লাহকে কেউ যদি 100 টাকা দেয় আল্লাহ তাকে 1000 দিবে। 1000 দিলে আল্লাহ তাকে 1 লক্ষ টাকা দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা আমার বানানো কথা নয়। আল্লাহকে যা দিবেন আল্লাহ কত গুণ দিবে? 10 গুণ। দান করবেন আল্লাহ 10 গুণ দিবে, 10 গুণ দিবে, উপরে 60 গুণ পর্যন্ত দিবে। আমার দরদের নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, দুদিন, 3 দিন হলে জ্বরে ভোগে, জ্বরে কষ্ট পায়, খানা খেতে পারে না, খাবার পর না তিতা লাগে। হযরত আলীকে ডাক দেখো, আলী আমি নবীজির কন্যা ফাতিমা, 3 দিন হলে জ্বর হওয়ার কারণে খাবার আমার ভালো লাগে না, খেতে পারি না। ও আলী রে, আমার জন্য আনার খেতে মন চায়, আমাকে একটু বাজার থেকে আনার নিয়ে এসে দিবা। আলী বলে রে ফাতেমা, আনার তো তোমার জন্য নিয়ে আসবো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে তোমার জন্য আনার কিনবো? আল্লাহু আকবার বলেন। কার কথা? নবীজির বেটির কথা। বর্তমান জমানার ফাতেমা যদি হয়, স্বামীকে যদি ডাক দাও একটু আনার আনো, আমার জন্য খাবার জন্য নিয়ে আসো, স্বামী যদি কয় টাকা নাই, ফাতেমা কবে টাকা নেই তো বিয়া করবে কে বুঝলো? কি কর, ঠিক না বেটি? এবারে মাথা খানা নিচের দিকে দিয়ে দিছে। কিন্তু 15,000 টাকা দিচ্ছে দোয়া। ভাইরা হযরত ফাতেমা, হযরত আলী মাথা খানা নিচের দিকে দিছে লজ্জায়। ফাতেমা ডাকতে কয়, আলী চিন্তা করা লাগবে না, বাজারে চলে যাও, তোমার কাছে টাকা নাই, আমার নবীজি আমার আব্বা জান আমাকে একটি খিমার, আমাকে একটা ওড়না দিয়েছে, ওড়নাটা নতুন আছে, আমি এখনো ব্যবহার করি নাই, আমার ওড়নাটা তা করা আছে। নবীর বেটি ফাতেমা ওড়নাখানা টেনে বের করা, আলীর হাতে দিয়ে একটা, আলী ওড়নাটা বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে যা, নবীর বেটির ওড়না বিক্রি করা, আমার জন্য আনার ফল কিনে নিয়ে আসবা। মারহাবা কর। লজ্জিত হয়ে গেছে, কিন্তু বলার কিছু নাই, যেহেতু টাকা কাছে ছিল না, ওড়নাটা নিয়ে গেছে। ওড়না নিয়ে যাওয়ার পর বাজারে 6 দিনার দিয়ে ওড়না বিক্রি করেছে। 6 দিনার বিক্রি করার পরে 6 দিনার দিয়ে আনার ক্রয় করেছে। আনার ক্রয় করার পর আলী আনারের পুটলির মধ্যে উঠে, ব্যাগের মধ্যে আনার উঠে আলী এবার বের হয়ে আসতেছে। বাজারের শেষ মাথায় যখন আসছে, এমন অবস্থায় দেখে বাজারের শেষ মাথায় এক ফকির দাঁড়িয়ে গেছে। ফকির দাঁড়িয়ে কয়, আলী তুমি না আসাদুল্লাহিল গালিব, আলী তুমি না আল্লাহর বাগ, আল্লাহর বাগ, আলী তুমি না উদার, তুমি না নবীজির জামাতা। আমি একদম ফকির, আমি একদম মিসকিন, খাবার আমার হয় নাই। আলী তোমার পুটলির মতো কি দেখা যায়, মেহেরবানি করে আমাকে কি দিবা নাকি? আলী এবার কিন কর্তব্য দূর হয়ে গেছে, আমার টাকা নয়, ফাতেমার ওড়না বিক্রি করে টাকা দিয়ে আনার কিনেছি। আনারটা যদি দিয়া যায়, আমি ফাতেমার কাছে কি জবাব দিব? একবার, দুবার, 3বার চিন্তা করতে করতে আল্লাহর বান্দা হাওমা করে কাঁদা কয়, আলী দেখো আমাকে একটু দিয়া দাও। আলী এবার বলে, আল্লাহ কোন সাইল যদি সওয়াল করে, আল্লাহ কোরআনে বলেছে তাকে ফেরত না দিতে, আমি ফাতেমার কাছে কি জবাব দেব? আলী চিন্তা করার সুযোগ পায় নাই। 6 দিনারের আনার টুকু ফকির মিসকিনের হাতে উঠা দিয়া আলীর সামনের দিকে রওনা দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু রাস্তা যাবার পর আলীর সামনে দেখে আল্লাহর বান্দা একটা লাল বনের উট নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা বলে, আলী ভাই উটটা বিক্রি হলো, উটটা কি ক্রয় করে নিবা? আলী বলে, ভাই আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর বান্দা বলে, টাকা লাগবে না, বাকিতে বিক্রি হবে, তুমি ক্রয় করে নাও, তুমি
আবার বিক্রি করা, তুমি আমাকে টাকা দিবা, অসুবিধা নেই, উটটা নাও। আলী বলে উটটা বড় পছন্দ, তবে কত টাকা দাম? বলে বেশি না, 100 দিনার দাম। 100 দিনার দিয়া আলী বলে আমি উটটা ক্রয় করলাম। উঠতে করে পড়ার পরে কিছু রাস্তা যাবার পরে দেখি আর এক আল্লাহর বান্দা ডাকতে বলে আলী উটটা কি বিক্রি হবে? বলে ভাই বিক্রি তো করতে যায়, কত দাম নিবা? কথা বলতে বলে লাস্টে বললো আমি 160 দিনার তোমাকে দিয়ে দিব। এবার আলী উটটা বিক্রি করে দেয়া 160 দিনার নিয়ে সামনে যাচ্ছে, যাতে দেখে ওই যে ব্যক্তি উটটা বিক্রি করেছিল উনি আবার পাশে দাঁড়িয়ে আছে। বলে ভাই আলী উটটা বিক্রি করছে? বলে হ্যাঁ। বলে আমার টাকা তার আমাকে দাও। 100 দিনার দিবার পর এইবারে 60 দিনার বাকি আছে। 60 দিনার দিয়া আলী মনে মনে খুশি, কিন্তু চিন্তা করতেছে আমি বাসার ভিতরে গিয়া আমি ফাতেমাকে আমি কি বলবো? ফাতেমার অন্য বিক্রি করা আমার তার কিনতে পারি নাই, কিন্তু 6 দিনার কিনছিলাম, আমার হাতে এখন 60 দিনার হয়ে গেছে। মারহাবা কোন মারহাবা। বাসের মধ্যে ঢোকার পর ফাতেমার সঙ্গে সালাম বিনিময় হয়ে যাওয়ার পরে ফাতেমা মুস্কি হাসতেছে। আলী বলে ফাতেমা করোনা বলার আগে তোমার ভিতরে খুঁজে খুঁজে ভাব ব্যাপারটা কি? ফাতেমা বলে আলী আমার জন্য মনের ভিতর থেকে আনার খাওয়ার স্বাদ মজা মিটে গেছে, আনার আমার আর খেতে চাই না। তোমার ঘটনা কি বলো? আলী সব ঘটনা খুলে বলেছে। এবার ফাতেমা বলে চলো, দরদের নবীর কাছে কথা না বললে হবে না, নবীর কাছে ব্যক্ত করা হলো। নবীর আলী আল্লাহ কোরআনে বলেছে মান জাবিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা, আল্লাহকে যদি তুমি দাও 10 টাকা আল্লাহ 10 গুণ দিয়ে দিবে। আরে রে তুমি আল্লাহ রাস্তায় 6টা দিনার দিয়ে দিছো, আল্লাহ তোমাকে 60 দিনার দিয়ে দিয়েছে। মারহাবা বল মারহাবা। 60 দিনার দিয়েছে। নবী ডাক দেখো আলী প্রথম যে ব্যক্তি তোমার কাছে বিক্রি করেছে উনি কোনো দুনিয়ার মানুষ ছিল না, উনি হলো জিবরাইল আলাইহিস সালাম। যার কাছে উটটা তুমি পরে বিক্রি করলা ইনি হলেন হযরত মিকাঈল আলাইহিস সালাম।